দীর্ঘ 16 বছর পরে আজকে বাংলাদেশ হাই কমিশনের ইনভাইটেশনে আমরা এসেছি। আমাদের এই নিজের বাংলাদেশের হাই কমিশন একটা অচেনা জায়গা ছিল। আলহামদুলিল্লাহ আমরা আজকে বাংলাদেশ হাই কমিশন গত 17 বছর তারা আমাদের বিরুদ্ধে জুলুমও করেছিল। তারা একদলীয় শাসনের পক্ষে তাদের অবস্থান ছিল। ইভেন আমি নিজেও এই এমবেসি দ্বারা ভিকটিম ছিলাম। আমাকে জেলে তারা পাঠিয়েছে। আমার বাড়িতে 2 বার রাশিয়ান হিটম্যান তারা পাঠিয়েছিল এবং এইখান থেকেই নীল নকশা তৈরি করে বিনা ভোটের মেয়র, বিনা ভোটের এমপি তারা আমার সিলেটের বাড়িতেও আগুন সংযোগ করে ভাঙচুর করেছিল। কিন্তু 16 বছর পরে আবার আমাদেরকে এই বর্তমান এই বাংলাদেশ হাই কমিশন, কারণ আমরা এটা বিশ্বাস করতাম বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার ঘোষণার মাধ্যমে এই দেশের পতাকা যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি। আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াও উনি দেশের জন্য, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন। আমরা চাই যে বাংলাদেশে সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ফিরে আসুক। আজকে আমরা এখানে যেহেতু আমাদের দল ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করছে এবং দেশেও আমাদের মহাসচিবও বিভিন্ন অংশগ্রহণ করছেন, এখানেও আমাদের হাই কমিশনার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ডক্টর জাহিদ আমাকে এবং আমাদের দলকে ওনারা সরাসরি আমন্ত্রণ জানিয়েছেন। আমরা এটা স্বাগত হিসাবে তারা আমাদেরকে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানিয়েছেন। দীর্ঘ 16 বছর পরে আজকে বাংলাদেশ হাই কমিশনের ইনভাইটেশনে আমরা এসেছি। আমাদের এই নিজের বাংলাদেশের হাই কমিশন একটা অচেনা জায়গা ছিল। যেভাবে বাংলাদেশ একটি মাফিয়ার দখলে ছিল, একইভাবে প্রবাসেও আওয়ামী বাকশালীদের দখলে বাংলাদেশ হাই কমিশন ছিল। হাই কমিশন এইরকম একটি অনুষ্ঠানেও প্রবাসী যারা আমরা বিভিন্ন বাংলাদেশের যে রাজনৈতিক দল কাউকে দাওয়াত দেওয়ার অধিকার রাখতো না, তারা জোর করে এটা ধরে রাখতো। দীর্ঘদিন পরে বাংলাদেশে মাফিয়া পতনের কারণে 17 বছর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই আগস্টের এই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্টের পতন হয়েছে। বাংলাদেশে ফ্যাসিস্টের পতনের পাশাপাশি একই টাইমে এই যুক্তরাজ্যে যারা বাংলাদেশ হাই কমিশনারকে ঘিরে রেখেছিল, দখল করে রেখেছিল, জোর করে একটা আওয়ামী লীগের একটা অফিস বানিয়েছিল, সেখান থেকে মুক্ত হয়েছে। এটার প্রমাণ আজকে যারা বাংলাদেশের এই প্রবাসী বাংলাদেশিরা দাওয়াত পেয়েছে, ইনভাইট পেয়েছে বাংলাদেশ হাই কমিশন, এটা আরেকটি বাংলাদেশ। তাই আমি হাই কমিশন সহ হাই কমিশনের সকল অফিসার সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যুক্তরাজ্য বিএনপির সবাই দাওয়াত পেয়েছেন। এটা একটা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্য এটা বাংলাদেশের হাইকমিশন তার কোনো দলের হোক, এটা আমরা চাই না। সবাইকে ধন্যবাদ। আপনারাও আগে এসেছেন, আজকে এটা ডিফারেন্ট আপনারা দেখতেছেন। আমরা সবাই খুব উজ্জীবিত, আনন্দিত এটা বাংলাদেশ হাইকমিশনের ইনভাইটেশন। ধন্যবাদ।